দখল করে না, অথচ তারা বন্ধু বলে যাদের জানে আওয়ামী লীগ হাজার হাজার হিন্দু সম্পত্তিকে দখল করে রেখেছিল। আমরা আইনের মাধ্যমে ক্ষমতায় গেলে হিন্দুদের সকল সম্পদ যারা অন্যায়ভাবে দখল করেছে উদ্ধার করে সেইগুলো হিন্দুদের কাছে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। একইভাবে আমরা এবার অন্য ধর্মের নেতৃত্বের সাথে বসেছিলাম। আমরা একইভাবে পরিষ্কার করেছি এই বাংলাদেশ সকল মানুষের দেশ। আমাদের নেতা শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা মাইনরিটি শব্দে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সিটিজেনশিপ অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক কিনা। যিনি বাংলাদেশের নাগরিক উনি সকল ধরনের ইকুয়াল অপরচুনিটি সুবিধা ভোগ করবেন, এটাই জামাত ইসলামের নীতি এবং সিদ্ধান্ত। সম্মানিত বোনেরা, আমি শেষের দিকে যেতে চাই এই কথা বলে এইটি আজ পরীক্ষিত যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারেনি। আওয়ামী লীগ দীর্ঘ 20 বছরের মতো এই দেশ শাসন করছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আর একটি বড় দল বিএনপি বাংলাদেশ শাসন করেছে প্রায় 20 বছর, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, কারণ তাদের সেই লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল নিজকে কর্মীদেরকে দলকে সম্পদ লুট করে সমৃদ্ধ করার জন্য। আজ অনেকে বলেন আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সুতরাং মানুষ প্রস্তুতি নিচ্ছে বা যে আমরা একটা তৃতীয় শক্তিকে দেখতে চাই, আর সেই তৃতীয় শক্তির নাম হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। আমি আপনাদের অনুরোধ করবো, এই কালীগঞ্জে বাসীর প্রতি অনুরোধ করবো, আমরা একবার জামাতকে দেখি, আমরা একবার জামাতকে ট্রাই করি। জামাতে যদি ব্যর্থ হয় তাহলে 5 বছর পরে আমরা আবার জামাতকে প্রত্যাখ্যান করব। আর জামাত 4টা জিনিসের প্রতি অত্যন্ত মজবুত। 1, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। 2, টেকসই গণতন্ত্র। 3, একটি সুষ্ঠু নির্বাচন, যেটা নির্বাচনের আগে স্লোগান ছিল 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি ডান্ডা, নির্বাচন ঠান্ডা। আমরা সেইটিকে পরিবর্তন করে সকল মানুষ যেন নির্বাচনে ভোট দিতে পারে সেরকম একটি ফেয়ার এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করব। আমাদের 4 নম্বর কমিটমেন্ট হচ্ছে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের নেত্রী একাই 235 বিলিয়নের হিসাব করতে হলে আপনাকে উন্নত মানের কমপ্লিট করলাম। 235 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছে শুধু একজন। জামাত ইসলামী যদি ক্ষমতা আসে এই লুটপাটের সকল টাকা ইনশাআল্লাহ ফিরিয়ে আনবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দেশ গড়ে তুলবে। আমরা কোন ধরনের করাপশনে বিশ্বাস করি না। এটা আমাদের স্লোগান নয়, এটা আমার বক্তৃতা নয়, এটা আমার কমিটমেন্ট নয়। আমরা এটা প্রমাণ করতে পেরেছিলাম। জামাতের যে 2জন মন্ত্রী ছিল, জামাতের প্রায় 50-60 জন এমপি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছিল। আমাদের মন্ত্রীদের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের এমপিদের কোন দুর্নীতি পাওয়া যাচ্ছে না। সুতরাং উদাহরণ, এটা এক্সাম্পল, এটা প্র্যাকটিস, এটা প্র্যাকটিক্যাল, এটাই সঠিক, এটাই নিঃসন্দেহে বাস্তবায়ন করা হবে। দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ গড়া যায় তাহলে মাত্র 10 বছরের ব্যবধানে
বাংলাদেশ একটি উন্নত দেশের পর্যায়ে চলে যেতে সক্ষম হবে।